না, আমার খুব খিদে পেয়েছে। ওঠো না মা, ওঠো না, আমি আর খিদে সহ্য করতে পারছি না। মা ওঠো না, ওঠো না। আরে শিয়ালের বাচ্চাটা কিছুই জানে না, ওর মা মারা গেছে, কাঁদছে। আরে বাচ্চাটার কতই না কষ্ট হচ্ছে। এই বলে রাক্ষসী শিয়ালের ছানার কাছে যায়। আরে বাবা, তুমি কাঁদছো কেন? দেখো না আন্টি, আমার মা না উঠছে না। আমার মা কখন থেকে শুয়ে আছে, আমার খুব জোর খিদে পেয়েছে, তাই আমি কাঁদছি। আরে কাঁদিস না মা, তোর মা আমার কাছে থাকতে বলেছে। আমার বাড়ি চল, তোকে অনেক খাবার দেব। আর তোর মা আর কোনোদিন আসবে না। তোর মা যাবার সময় বলে গেছে আমার কাছে থাকতে। হ্যাঁ আন্টি, আমি তোমার কাছে থাকবো। আচ্ছা, আমি তোমার কাছে থাকবো। এই বলে শিয়ালের ছানা সালু রাক্ষসীর সাথে রাক্ষসীর বাড়ি যায় এবং ওই একই বাড়িতে রাক্ষসীর বোনও থাকে। কিন্তু রাক্ষসীর বোন কতদিন পর একটা ছানা ধরে এনেছি, কতদিন ছানা খাই না, খুব মজা আসবে। ছানা খেতে খুব ভালো লাগে আমার একে চলে বলে কৌশলে যেগুলো খেয়ে নিতে হবে। আসলে দিদির কাছে আছে না, কি করে বানিয়ে একে। এই বলে রাক্ষসীর বোন ফোন দিয়ে আটে। রাক্ষসী শালুকে এনে ভালো মন্দ খেতে দেয় এবং তার কাছে রাখে। এই করে বেশ কিছুদিন কেটে যায়। সে একদিন খাবার সংগ্রহ করতে যাবে। এই বোন, জানিস তোর কাছে এই শালুকে রেখে গেলাম। শালুকে যেন খাস না, শালুক খুব ভালো, ও আমাদের পরিবারের সদস্য। ওর মা মারা গেছে, ওর খুব কষ্ট, তাই আমাদের কাছে রেখেছি। তুই ওকে ভালোভাবে দেখবি। আরে দিদি, তুমি কি বলছো? আমি ওকে ভালোভাবে দেখবো, আমি ওর খেয়াল রাখবো, তুমি যাও। যেই না যেই রাক্ষসী বাড়ির বাইরে বেরে হলো, অমনি এই শালু, তুমি আজকে কে রক্ষা করবে আমার থেকে? কতদিন খাইনি বাচ্চা, তোকে খেয়ে আজকে আমার মনের জ্বালা পূরণ করবো। রাক্ষসী আন্টি, তুমি আমাকে খেয়ে নিচ্ছ কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি তো খুব পচা ভালো রাক্ষসী আন্টি, তুমি কোথায়? তখন রাক্ষসী এসে যায় এবং তখন একটি ছুরি নিয়ে এসে তার বোনের পেটে ঢুকিয়ে দেয় এবং রাক্ষসীর বোন ছটফট করতে করতে মারা যায়। এই বলে রাক্ষসী ও শালু একসঙ্গে দুজনে বসবাস করে। আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।